আসসালামু আলাইকুম প্রিয় গায়স এবং প্রিয় সাকিবিয়ান বন্ধুরা, আমি রনি আছি আপনাদের মাঝে। আজকে তুফান সিনেমার ট্রেইলারের একটা মারাত্মক লেভেলের রিভিউ নিয়ে। মারাত্মক লেভেলের রিভিউ বলছি এজন্যই, এর আগে আপনারা টিজ দেখেছেন যেখানে শুধুমাত্র শাকিব খানের হাইপ, শাকিব খানের লুক এবং শাকিব খানের এবং ডিরেক্টরের মেকিং দেখানো হয়েছে, কিন্তু এখন ফাইনালি তুফান ট্রেলারের মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে এই সিনেমার গল্পটা কত লেভেলের ভয়ঙ্কর এবং হিস্টোরি কত ভালো হতে চলেছে। আমি আপনাদেরকে নিয়ে ট্রেলারটা দেখবো এবং রিভিউ দেব এবং গল্প অ্যানালাইজ আমার মনে হয় আপনারা আজ করতে পারবেন। শুধুমাত্র শাকিব খানের লুক নির্ভর নয়, হিস্টোরি নির্ভর সিনেমা হতে চলেছে এই তুফান। তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। ইয়েস, তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়, অর্থাৎ তুফান অন্য এক লেভেলের প্রাণী, ভয়ঙ্কর চরিত্র এবং ভয়ঙ্কর লেভেলের হিস্টোরি হতে চলেছে কিন্তু তুফান। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। রাক্ষস। তুফান তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি ওগুলা। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফলাইছে। এই যে মিশা সওদাগরের একটা কথা, 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফেলেছে, এই কথাটা কাকে বোঝানো হয়েছে? 100% শাকিব খানকে। কারণ শাকিব খানের ছোটবেলার দৃশ্য কিন্তু এখানে যে ছোট শিশুটাকে দেখতে পেলাম সেটা কিন্তু ছোটবেলার দৃশ্য হতে চলেছে, অর্থাৎ হিস্টোরি কিন্তু সেই লেভেলের হিস্টোরি। শুধুমাত্র ওয়েট করেন। তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এই তুই গিটারে মেগা স্টার। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। জাতীয় লেভেলে খেলবেন শাকিব খান, ন্যাশনাল লেভেলে। বুঝতে পেরেছেন? সেটা কিন্তু বাশির ভাই জানতেন না। অর্থাৎ সেই ছোট থেকে শাকিব খান কিন্তু তার একটা মিশনে সাকসেসফুল হওয়ার জন্য দৌড়েছেন, ছুটেছেন এবং ফাইনালি তিনি সেখানে পৌঁছেছেন। এবং সেটাই কিন্তু উনি আমাদের বুঝিয়েছেন যে বাশির ভাই জানতো না আমি একদিন ইন্টারন্যাশনালে খেলবো। ইয়েস, তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। সিনেমা কিন্তু দুইটা লুক দেখানো হয়েছে। প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল। দুষ্ট কোকিল ডাকে রে, কুক 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 কুক, ওলে বাঁশি বাজে রে, কুক 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 কুক। আমার কোনো মানুষ ভালো লাগে না। এই কোকিলটা নিয়ে এই জন্যই আমি একটু থামালাম। এই গানটা কিন্তু এর আগে দেখানো হয়নি, এই গানটা কিন্তু রিলিজ হয়নি। এই গানটার ভিতর কিন্তু নায়িকা আইটেম গানে ডান্স করছেন এবং শাকিব খান ভিলেন চরিত্রে বসে সেই গানটা উপভোগ করছেন। অর্থাৎ নায়িকা এবং ভিলেনের ভিতর কেমিস্ট্রি কিন্তু এখান থেকেই হয়তো বা শুরু হতে পারে। বাকিটা আমরা সিনেমা হলে গিয়ে দেখবো। কিন্তু তোমারই ভালো লাগছে কারণ তুমি পড়ি। ওয়াও, হোয়াট এ ডায়লগ! ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। নাবিলার সাথে শাকিব খানের যে লুকটা দেখতে পেলাম এটা কিন্তু অন্য একটা লুক। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায়, শাকিব খান কি ডবল পার্ট? আর যদি ডবল পার্টি না হয় এখানে কেন আরেকটা লুক এবং আরেকটা নায়িকা? যাই হোক, বাকিটা আমরা সিনেমা হলে দেখবো। তবে এই নায়িকার কথাটা খুবই সাদামাটা, একদম ন্যাচারাল লাগছিল আমার কাছে। নাবিলার কথাগুলো কিন্তু বেশি জোশ লেগেছে, একদম ন্যাচারাল। জমে উঠেছে। এক্সপ্রেশন। He will find the bastard. বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। বুঝতে পেরেছেন? সিআইডি অফিসার। তুফান পোষ মানে না, পোষ মানায়। এই যে ডায়লগ ডেলিভারি, শাকিব খানের ভয়েসের যে একটা আপডেট, উনি যে কথা বলছেন এই কথাগুলো বলার পেছনের যে একটা কাজ করছে ভয়েসের ভয়ঙ্কর লেভেলের। অর্থাৎ জঙ্গলে শুধু ভাগ থাকে না, সিংহ থাকে, সেই সিংহর আকারে কিন্তু উনি গর্জন দিচ্ছেন। এই গর্জনটা কিন্তু চিৎকারে প্রমাণিত হয়নি, উনি খুব ঠান্ডা মস্তিষ্কে কথা বলছেন, তারপর মনে হচ্ছে ভয়ঙ্কর লেভেলের গর্জন দিয়ে আসছেন। এটা হলো ওনার ভয়েসের একটা আলাদা কাজ। শাকিব খান এখন সব পারেন।
চঞ্চল চৌধুরী কিন্তু স্টেট অফিসার। হোয়াট এক্সপ্রেশন! কি চাও তুমি? কি চাও তুমি? পুরো দেশ। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। এটা কিন্তু চঞ্চল চৌধুরী। এর আগে টিজের ভিতর চঞ্চল চৌধুরী যখন বলেছিল খুব ভয় পাইছি রে, এর মানে এই চঞ্চল চৌধুরীকে ঘিরে কিন্তু আরেকটা আলোচনা সৃষ্টি হয়েছিল। চঞ্চল চৌধুরীকে কিন্তু অনেকেই অনেক ভালোবাসা মানে প্রেরণ করেছিল, চঞ্চল চৌধুরীকে অনেক ভালোবাসা দেখিয়েছিল। এখন সেই সূত্রে কিন্তু এখানেও চঞ্চল চৌধুরীকে লাস্টে আরো একটা ডায়লগ প্লে করালেন, অর্থাৎ একদম খেয়ে দেবো স্যার। চঞ্চল চৌধুরী কিন্তু শাকিব খানের বিপরীতে আরো একটা ভিলেনে উনি কাজ করে যাবেন, তাদের কেমিস্ট্রি জুড়ে কিন্তু থাকবে সিনেমা। সিনেমাটা কিন্তু চঞ্চল চৌধুরী এবং শাকিব খানকে দিয়েই এগিয়ে যাবেন সামনে, এটাই কিন্তু আমি ভেবে নিচ্ছি। এবং আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা নারায়ণগঞ্জবাসী আছেন অবশ্যই আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন। আপনাদেরকে নিয়ে আমি নারায়ণগঞ্জে গুলশান সিনেপ্লেক্সের সিনেমা দেখবো এবং সকলের সাথে একটা ভিডিও তৈরি করব। সকলেই আমার সাথে অ্যাক্টিভ থাকুন, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।